আরে আল্লাহ রে, কত ডিজে শাক আনছে আজকে। শ্বশুর মশাইরে কইছি আজকে শাক আনতে, পালং শাক আনতে, সে নিয়ে আইছে এক চালং শাক। এগুলো আমি কয়দিন বেড়ে খাবো? পালং শাক তো অনেক মজার একটা খাবার। মজার তো খাবার বুঝলাম, দেখো তো কতগুলো শাক। তুমি এই পালং শাক দিয়ে কিছু ভাজি করবে, আর কিছু এই যে পাঙ্গাস মাছ আছে না, হ্যাঁ। ওই মাছ দিয়ে ঝোল রাঁধবে। দেখো পাঙ্গাস ভুনা করলে মানে ঝোল ঝোল ভুনা অনেক মজা লাগে। ও 3-4 আটি বই করো, শাক ভাজি করো, আর 3-4 আটি ওই মাছ মাছ দিয়ে দিয়ে রান্না করো। হ্যাঁ, আচ্ছা, নয় এক পদ গেল। দেখো এই যে আনছে আবার কি, পাতাকপি। পাতাকপি আনতে সকাল শুটে বুকে এটি রান্না করে সকালে যে রুটি খাও বা একটু ভাজি করলে রুটি খাইতে অনেক মজা লাগে। আচ্ছা, এই ভাজি করে রুটি খাও প্রতিদিন সকালে, রুটি খাওয়ার জন্য মনে করো 2 দিন ভাজি এত বড় করলেই ওগুলো, একটা ছোট পাতা আনলে তো ভালো হইতো। মানুষ কতগুলো। আবার ছোট আনলে তো কইতো শ্বশুর মশাই কিপটে, তাই ছোট অল্প করে বাজার করে, বেশি করলেও ঝামেলা, কম হলে তো বউকে ঝামেলা। আল্লাহ, একটা বেগুন এগুলো এত কিসের জন্য আনছে বলো তো? কিসের জন্য আনছে? আচ্ছা, পিস খেত নেওয়ার যে কামলা নেওয়ার কথা না, ও, তার জন্যে। 3-4 জনে যে কাজ করবো আজকে পিস খেতে কোবাইবো, তার জন্য তো বেশি বেশি আনছে সব। সেই জন্যই মনে করে এতগুলো নিয়ে আইছে। কতগুলো আলু আর বেগুন, সাথে মরিচ। মরিচটাই লাগবে না বেশি, কারণ যেগুলো শাক এগুলো সব কিছু মরিচ লাগবে, এই জন্য মরিচ আনি ভালো হয়েছে। তো মরিচ ছাড়া কি খাইতে? তো মরিচ তো লাগবেই। আর এই যে বেগুন গুলো আনছে, এই যে মাছ দিয়ে যে বেগুন আলু ছাড়া তো আর তরকারি রান্না হয় না, কারণ 4 জন করে কামলায় যেই করবো, পিস খেত কোবাইবো, 4 জন করে লোক থাকবো। একবার নতুন আলু মনে হয় আজকে উঠাইছে নাকি। আলুর তো দাম এখন অনেকটাই কমে গেছে। তাই তো বেশি যে করে আলু আলুর দাম কিনে না আছে, কিসের জন্য? রোজার মাসে আলু তো কত কিছু বানার লাগে না। বেশি করে কিনলে আলু ফুটে হয়ে যায়, বুঝছো? কাঁচা আলু থাকে না বেশি দিন, ফুটে হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে। এখন আমি এইগুলাই, এই শাক শাক এইগুলা সব বাইজে মানে এইগুলা শাক ভাজি করুন। তরফ থেকে মাছের ঝোল রান্না খাইতাম রুই মাছ দিয়ে, এগুলো ঝোল অনেক মজা লাগে, তা জানো না? পালং শাকের ঝোল রান্না দেখো, আমরা রুই মাছ দিয়ে তো অনেক খাইছি, সেই টেস্ট। আর পাতাকপিটা শুধু কালকে সকালে হাফ ভাজি করো, আর একবার 2 বেলা ওই রুটি খাওয়ার জন্য ভাজি করলেই। হ্যাঁ। আর এই যে আলু আর বেগুন দিয়ে তুমি রান্না করবে হলো মাছ। মাছ, তেলাপিয়া মাছ আছে না, ওই তেলাপিয়া মাছগুলো আলু বেগুন দিয়ে রান্না করবে। আজকে তো চচ্চড়ি রান্না করুন, ছোট মাছের চচ্চড়ি, তার জন্য আলু আর বেগুন তো লাগবে। দেখছো আজকে কত কিছু রান্না করুন। কার কার পালং শাক পছন্দ, পাতাকপি পছন্দ, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর মাছ দিয়ে পালং শাক কার পছন্দ অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার দাওয়াত আমি যে আয়োজন করতেছি সেগুলো এসে খাই যাবে।